অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। ভগবান মঙ্গলময়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যে কোনো বিপদে তোমার উপরে আসুক না কেন, তুমি বিশ্বাস করো যে তোমাকে পূর্ণতা দানের জন্য এটি ভগবানের প্রদত্ত সুবিচার। তোমার প্রতি ভগবানের কোনো আক্রোশের কারণ থাকতে পারে না, কারণ তিনি করুণাময়। হ্যাভ ইমপ্লিসিট ফেইথ ইন দ্য পারফেক্ট গুডনেস অফ গড। ভগবানের পরিপূর্ণ মঙ্গল মহত্বে পূর্ণ বিশ্বাসী হও। ভগবানের প্রেমময় নাম তোমাকে পরিচালিত করুক। ভগবানের নামের সেবা যদি তোমাকে বিপদের মুখে নিয়ে ফেলে, দেন ইট ইজ শিওরলি ফর ইয়োর গুড। তবে তা নিশ্চয়ই তোমার মঙ্গলের জন্যই হচ্ছে। সংকল্পের শক্তি অর্জন করো। অদ্য অপরাহ্নে কাটিয়াপাড়া গ্রামের যুবকদের একান্ত আগ্রহে সেখানে একটি সভার আয়োজন হইয়াছে। শ্রী শ্রী বাবামণি সেখানে ব্রহ্মচর্য সহায়ক আসন মুদ্রাদি শিক্ষাদানের পরে একটি নাতিদীর্ঘ বক্তৃতা প্রদান করিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার জীবন আর সৎসংকল্পের জয় একার্থবোধক হোক। তোমার মনন শক্তি সৎসংকল্প পোষণের জন্যই বহিত হোক। বিচার করে, বিবেচনা করে, সঙ্গতভাবে ওজন করে একটি সংকল্পকে গ্রহণ করো এবং গ্রহণের পরে হয় মৃত্যু নয় সংকল্পের সম্পূর্ণতা তোমার জীবনের মূল মন্ত্র হোক। ধরে ধরে ছেড়ে দেওয়া লক্ষ লোকের জীবনে দেখেছ, ধরার পরে আর না ছেড়ে দেওয়ার দৃষ্টান্ত তোমরা তোমাদের জীবন দিয়ে দেখাও। সংকল্প করো যে মানুষের মতো মানুষ হবে এবং সেই সংকল্পকে সত্যরূপে প্রতিপন্ন করে জগৎকে দেখাও। জগৎকে শিখাও যে এই তমসাচ্ছন্ন যুগেও মনুষ্যত্বের দীপ্তিতে জগৎ আলোকিত করা যায়। এই অধপতিত দেশেও অভ্যুদয় লাভ করা সম্ভব। জীবন সংগ্রামে যারা পরাজিত হয়ে পলায়নপর হয়েছে, সেই দুর্ভাগ্যদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বুদ্ধি, সময় ও শক্তির অপচয় করো না। সংকল্প করো, মহৎ হবে এবং মহত্ব তোমার হবেই হবে। চেষ্টার পশ্চাতে বিশ্বাসকে এবং চেষ্টার সম্মুখে আশাকে স্থাপিত করো। বিশ্বাসের ভিত্তিতে চেষ্টার প্রাসাদ প্রতিষ্ঠিত হোক। আশার আকাশ সেই প্রাসাদ চূড়াচুম্বন করুক। সংকল্পের শক্তিকে অর্জন করো এবং সহস্র জনের আদর্শ স্থানীয় হও।